আফগানিস্তান আগে ব্যাট করলে তারা যদি 150 করে তাহলে তাদের জিততে হবে কমপক্ষে 67 রানে, 83 রানে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে। 180 করলে তাদের জিততে হবে কমপক্ষে 71 রানে, 109 রানে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে বা আটকে রাখতে হবে। 200 করলে জিততে হবে 73 রানে, 127 রানে অল আউট করতে হবে বা আটকে রাখতে হবে। আফগানিস্তান যদি পরে ব্যাটিং করে তাহলে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে 150 করলে আফগানিস্তানকে জিততে হবে 11 ওভার 2 বলে। শ্রীলঙ্কা 180 করলে আফগানিস্তানকে জিততে হবে 11 ওভার 2 বলে। শ্রীলঙ্কা 200 রান করলে আফগানিস্তানকে জিততে হবে 11 ওভার 3 বলে। সম্ভব? সম্ভব? আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটা আসলে কঠিন, ভীষণ ভীষণ রকম কঠিন, স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন আফগানিস্তানের এত বড় ব্যবধানে যাওয়ার জন্য তারা ঝাঁপাবে কেন? তারা তো ন্যূনতম ব্যবধানে 1 উইকেটে যদি তারা জেতে, 20 নম্বর ওভারে লাস্ট বলে গিয়ে যদি তারা জেতে, 1 রানে যদি তারা জেতে, তাহলেও তো শ্রীলঙ্কা কোয়ালিফাই করে ফেলবে এবং শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানও তখন কোয়ালিফাই করে ফেলতে পারে। ফলে আমি নেট রান রেটের হিসাবে বাংলাদেশের কোয়ালিফাই করার চান্সটা আমি আসলে সত্যিকার অর্থে কম দেখি। বৃষ্টিতে খেলা ভেসে যাওয়ার চান্সটা তো এমনিতেই কম। সত্যিকার অর্থে বাংলাদেশের এশিয়া কাপের সুপার 4-এ কোয়ালিফাই করার একটাই চান্স, সবচেয়ে বেশি করে আমি যেটা দেখি সেটা হচ্ছে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দিতে পারে, নইলে আমাদের এই নেট রান রেটের হিসাব মিলিয়ে সুপার 4-এ যাওয়াটা